গাজা থেকে আটক ফিলিস্তিনি বন্দীদের আটক রাখার জন্য কারাগারের চারপাশে জ্যান্ত কুমির ছেড়ে রাখার এক চরম বিতর্কিত ও অমানবিক পরিকল্পনা করেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেজিয়ত কারাগারের চারপাশে পরিখা বা খাল খনন করে তাতে কুমির ছাড়ার সেই পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে দেশের এক জেলা আদালত। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের আটক রাখার এই কারাগারের চারপাশে কুমির রাখার এই প্রস্তাব দেওয়া হয়েছিল। এই লক্ষ্যে দেশটির পরিবেশ সুরক্ষা মন্ত্রী ইদিত সিলমান একটি আইনি বিতর্কিত সংশোধনীর মাধ্যমে বন্য কুমিরকে পোষা বন্য প্রাণী হিসেবে শ্রেণীবদ্ধ করে কারাগারে স্থানান্তরের অনুমোদনও দিয়েছিলেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। ইসরায়েলের প্রাণী অধিকার সংগঠন লেট দ্য অ্যানিমালস লিভ এর দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় জেরুজালেম জেলা আদালতের বিচারক আব্রাহাম রুবিন এই প্রকল্পের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। জানা গেছে, এই কাজের জন্য ইতিমধ্যেই প্রায় ৬৯,০০০ মার্কিন ডলারের বিশাল বাজেট বরাদ্দ করে খালের অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে দিয়েছিল ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর মতে ২০২২ সালের শেষ দিকে দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দীদের অনাহারে রাখা, চিকিৎসা অবহেলা এবং নির্যাতনের পাশাপাশি নতুন এই অমানবিক কুমির ছাড়ার পরিকল্পনা করেছিলেন বেন গভির।